আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। আজকে অনেক দিন পরে পরোটা বানিয়ে নিচ্ছি সকালবেলা, আর সেই সাথে ডিম ভেজে নিব আর দুধ চা বানিয়ে নিব। তো অনেক দিন আসলে পরোটা খাওয়া হয় না, তো আজকে যেহেতু আমার মেয়ে দুইটা বাসায় ছিল, তো সেজন্য পরোটা বানিয়ে নিয়েছি। আর লুচি বা পরোটা সাথে দুধ চা খেতে আমার বড় মেয়েটা খুবই পছন্দ করে, আর সেই সাথে আমারও ভালো লাগে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে। তো একটা পরোটা ভাজতে গেলেও কিন্তু অনেকটা তেল লাগে, ওই জন্য ওইভাবে আর পরোটাটা অতটা খাওয়া হয় না, তো মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। তো ওই জন্যই আজকে পরোটাটা অনেক দিন পর বানিয়ে নিচ্ছি। আর তৈলাক্ত খাবার সকাল সকাল অতটা না খাওয়াই ভালো, এটা আমরা সবাই জানি। ওই যে একটা কথা আছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তো অসুস্থ হওয়ার আগে কিভাবে আমরা সুস্থ থাকব, সেই বিষয়টার দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি পরোটা বানিয়ে নিয়েছি, আর সেই সাথে আমার ছোটো মেয়েও একটা ছোট্ট পরোটা বানিয়ে দিয়েছে, তো সেটাও তাকে ভেজে দিয়েছি। আর এখানে তো ডিম ভেজে নিচ্ছি। রমজান মাস আমাদের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অনেক বরকতময় একটা মাস। তো এই পবিত্র রমজান মাস আসতে কিন্তু আর বেশি দেরি নেই, আর কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান। তো রমজান মাস শুরু হওয়ার আগে আমরা গৃহিণীরা সম্পূর্ণ ঘর বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে মাসের যে বাজার করা বা সব কিছুই সেই সাথে গুছিয়ে রাখা, সব কিছুই কিন্তু আমরা গৃহিণীরা করে থাকি। কম বেশি সবাই এই কাজটা রোজার আগে আগে করে থাকি, তো আমিও কিন্তু এর ব্যতিক্রম না। আমি আমার সুবিধা অনুযায়ী বাজার করেছি, আর সেই সাথে সেই শুকনো বাজারগুলোকে গুছিয়ে রাখছি। তো সেগুলো থেকেই আপনাদের সাথে একটু একটু করে ভিডিও আকারে শেয়ার করেছি। আমাদের গৃহিণীদের সবার কাজগুলো একই রকম হলেও দেখবেন যে কাজের ধরন কিন্তু সবার আলাদা আলাদা, কারো সাথে কারো ওইভাবে কোনো মিল নেই। আমরা চাইলেও কিন্তু কেউ কারো মতো অতটা সহজ না যে হতে পারবো, বা কারো কাজগুলো দেখে ওইভাবে করতে পারবো। আপনি যেরকম কাজে অভ্যস্ত, দেখবেন যে আপনার প্রতিটা কাজে ওইটাই ফুটে উঠেছে। আপনার যে একটা কাজ করার ধরন বা বৈশিষ্ট্য, সেটাই আপনার কাজের মাধ্যমে ফুটে উঠবে। এখানে আমি যেভাবে প্রত্যেক বছর সব কিছু গুছিয়ে রাখি, ওইভাবেই রাখছি। প্রথমে আমি জিরা মশলাগুলোকে হালকা টেলে নিয়েছি, আর তারপরে ব্লেন্ড করে নিয়েছি, পরে আবার ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি। মানে সমস্ত গুঁড়া মশলাকে রেডি করে নিয়েছি। রান্নার সময় মশলা রেডি থাকলে আর রান্নার যে কি পরিমাণ একটা সুবিধা হয় রান্না করতে, সেটা তো আমরা গৃহিণীরাই ভালো বলতে পারবো। তো সেজন্য প্রথমে আমি সমস্ত মশলাগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। আর আমি দেখা যায় যে আমার রান্নাঘরে কিন্তু অতটা জিনিস রাখি না, আর রাখলেই কেমন জানি একটা আঠা আঠা হয়। তো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো সেজন্য আমার যতটুকু প্রয়োজন বা যেই বক্সগুলো আমি শুধু রাখি, সেগুলোতে ভরে নিচ্ছি। আর বাকিগুলো আমার যে একটা ক্যাবিনেট আছে, সেই ক্যাবিনেটের মধ্যে আলাদা বক্সে করে রেখে দিব। তো ওইভাবে রেখে দিলে দেখা যায় যে আঠালো ভাবটা কিন্তু আসে না। আর আমি এই ক্যাবিনেটটা কিন্তু আমার রান্নাঘরে রাখিনি। তো এই তো সব কিছুই গুছিয়ে নিচ্ছি। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
তো এখন যে ছোট ছোট কাঁচের জারগুলোতে আমি মশলাগুলো ভরে রাখলাম, সেই মশলাগুলো আমার এই পাশে একটা আরএফএলের আর ছোট র্যাক আছে, তো সেই র্যাকের মধ্যেই রেখে দিয়েছি। আর এপাশে আমি যে বক্সে গুঁড়া মশলাগুলো রাখি সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, প্রতিটা ভরে ভরেই রেখে দিয়েছি। আর এপাশে আরেকটা র্যাকে আমি যে কাঁচের জারগুলো কিছুদিন আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই জারগুলো এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী রিফিল করে নিব। তো আমি শুধু এই জারগুলো না, আমি কিন্তু আমার বাসার ম্যাক্সিমাম জিনিস বলতে পারেন যে পরিষ্কার করে নিয়েছি। কয়েকটা দিন যাবৎ একটানা শুধু পরিষ্কারের কাজ করেই যাচ্ছি। সব কিছু আসলে ওইভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। তো কিছু কিছু কাজ আসলে দ্রুতই করতে হয়, আর ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর দেখা যায় যে আমার বাচ্চারা স্কুলে যায়, আবার প্রাইভেটে আনা নেওয়া করতে হয়। তো সব মিলিয়ে ওইভাবে আসলে আমি চাইলেও ওইভাবে ভিডিও দিতে পারি না। আবার দেখা যায় যে সারাদিনের ভিডিও করে রাখলে অনেকটা সময় হাতে থাকে, পুরো বিকালটাই। তো আমি চাইলে কিন্তু ওই সময়টাতে ভিডিও রেডি করে ভিডিও আপলোড দিতে পারি, কিন্তু আসলে ওইভাবে আমি এতটা প্যারা নিতে চাচ্ছি না। কিছুটা সময় আমাকে নিজেও দেওয়া দরকার। আমি কাজকর্ম শেষ করে পুরো বিকালটা একটু নিজেকে দেই, আর সেই সাথে বাচ্চাদের সাথেও সময়টা কাটানোর চেষ্টা করি। তো এইখানে আমি হচ্ছে সমস্ত জারগুলো রিফিল করে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো করে নিয়েছি। যেগুলো আসলে অবশিষ্ট ছিল সেগুলোকে আমি আলাদা বক্সে ভরে তারপরে কিন্তু ক্যাবিনেটের মধ্যে রেখে দিব। আর মসুর ডাল আমার আরও আছে, তবে আমি চাচ্ছিলাম না সেগুলো প্যাকেট থেকে বের করতে। তো এখানে অল্প পরিমাণেই বের করে, এগুলো কিন্তু আর রঙের ডিব্বা, তো সেগুলোও আমি রেখে দিয়েছি। আর এই পাশে তো চিয়া সিড আছে, আবার দারচিনি আছে, সেই সাথে ধনিয়া গুঁড়োও আছে। তো এগুলো আর হচ্ছে বের করে রাখবো না, এগুলো বক্সেই রেখে দিব। পরবর্তীতে কোনো একটা সময় আবার রিফিল করে নিব। সব কিছু যে যার জায়গায় আমি আমার সুবিধা মতো রেখে দিয়েছি। তারপরে সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার করে এখন হচ্ছে এখানে একটা পায়েস রান্না করব। এই পায়েসটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার যে পায়েস, সেটাই রান্না করে নিব। এবার যে বাড়িতে গিয়েছিলাম সেখানে আম্মা রান্না করে খাইয়েছিল, তো আমার কাছে অনেক মজা লেগেছিল। আমি আবার বাসায় এসে রান্না করছি, তবে আমার আম্মার মতো অতটা স্বাদ হয়নি, সত্যি কথা বলতে যেটা। সেটা হয়তো বা আম্মা অনেক দিন থেকে সেটা রান্না করে, সেটা একটা কারণ। আর সেই সাথে মাটির চুলায় রান্না করা তো বুঝতেই পারছেন অনেক বেশি মজার হয়। তো এখানে মিষ্টি কুমড়োটা যত বেশি পাকা টাইপের হবে, মানে যত বেশি এমনি মানে ফ্রিজে রাখতে হবে না, এটা এমনি যত থাকবে ততই এর যে পায়েসটা সেটা কিন্তু মজার হবে। তো আমি যে মিষ্টি কুমড়ার ভিতরে যে একটা নরম থাকে সেটা কিন্তু ফেলে দেইনি, সেটা দিলে আরও বেশি ভালো হয়। আর এপাশে আমি গুড়টাকে কেটে নিচ্ছি। এই মিষ্টি কুমড়ার পায়েসের মধ্যে গুড় দিতে হয়, আর চিনি দিয়েও করা যায়, তবে আম্মাকে দেখে এসেছি সব সময় গুড় দিয়েই করে। তো সেজন্য আমিও আম্মা আবার পাতলা গুড়টা দিয়ে করে, আমি তো পাতলা গুড় আসলে ওইভাবে কোথায় পাবো, তো শক্ত গুড়টাই ভালোভাবে কেটে নিচ্ছি, তারপরে দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা আগে থেকে সিদ্ধ করে নিতে হবে আলাদাভাবে, তারপরে চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে। তারপরে খানিকটা সময় নেড়ে যখন গাঢ় হয়ে আসবে তখন রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়ার পায়েস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।